হ্যালো ফ্রেন্ডস, মে মাসে বেলি ফুল গাছে প্রুনিংয়ের পর কী ধরনের খাবার দিতে হবে যাতে গাছটি আবারও আগের মতোই ফুলে ভরে যায়, তাই নিয়েই আজকের ভিডিওটি। তো বেলি গাছের ফুলগুলি ফুটে শেষ হয়ে গেলে নতুন করে আবার গাছ ভরে ফুল পেতে চাইলে প্রথমেই যে কাজটি করতে হবে তা হলো বেলি গাছের প্রুনিং। তবে তার আগে বেলি গাছে যে জরুরি যে জিনিসটা তা হলো গরমে বেশি ফুল গাছে বেলি ফুল গাছের গোড়া যাতে সবসময় ভিজে ভাব বজায় থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। গাছের গোড়া একটু শুকিয়ে গেলেই গাছের গোড়ায় জল দিয়ে দিতে হবে। পারলে জল দিয়ে গাছটাকে পুরোটাই শাওয়ারিং করে দিতে হবে। এতে গাছ খুব তরতাজা থাকবে, গাছের ফুল ঝরা বন্ধ হবে এবং সেই সাথে কুঁড়ি এবং ফুল সহজেই শুকিয়ে যাবে না। খাবারের পাশাপাশি জল হলো একটি মাত্র জিনিস যা এই সময় এই গরমের সময় বেলি গাছকে যেমন তরতাজা রাখবে, সেরকমই ফুলের গন্ধও ছড়িয়ে পড়বে বহু দূরে। আর এর পাশাপাশি বেলি গাছকে সকালে রোদ থেকেও রোদে রাখলেও দুপুরে রোদের হাত থেকে কিন্তু বাঁচাতে হবে, কারণ গাছের ফুল সহজেই শুকিয়ে যাবে না যদি দুপুরে রোদের হাত থেকে বাঁচানো যায়। এবং বেলি গাছের ফুল যখন শেষ হয়ে যাবে তখন প্রুনিং করলেই তবেই নতুন নতুন শাখা বের হবে এবং যাতে গাছটি কুঁড়ি আর ফুলে ভরে যাবে। প্রুনিংয়ের সময় কিন্তু শুধুমাত্র গাছের যে অংশে ফুলটা ফুটে আছে সেইটুকুনি কেটে বাদ দিলে হবে না। গাছের যে শাখাটা সেই শাখার একটু নিচ থেকে কেটে বাদ দিলে যে নতুন শাখা বের হবে সেটি কিন্তু অনেক বেশি মজবুত হয়। এবং বেলি গাছের প্রুন এমনভাবে করতে হবে যাতে গাছ একটা শেপও পায়, এতে করে ফুল ফুটলে দেখতেও সুন্দর লাগবে। তো এইভাবে দেখুন, এইভাবে ডালগুলোকে কেটে কেটে এইভাবে বাদ দিতে হবে। যে ডালগুলো ফুল শুকিয়ে গেছে তো এভাবে প্রুনিংয়ের পর কিন্তু দিতে হবে প্রয়োজনীয় খাবার, যা গাছগুলিকে দ্রুত গ্রোথ আনতে সাহায্য করবে এবং গাছটিকে কুঁড়িতে ভরিয়ে তুলবে। তো দেখুন, এভাবে প্রুনিং করতে করতে গাছটা অনেকটাই শেপে চলে এসছে। যেখানে কুঁড়ি রয়েছে সেখানে কিন্তু আমি কোনোভাবে প্রুনিং করিনি, গাছের কুঁড়িগুলো রয়েছে। তো দেখুন, এইভাবে একটা পুরো গাছটা পুরো শেপ পেয়ে গেছে প্রুনিংয়ের পর। তো এবার খাবার দেওয়ার পালা। তো খাবার দিতে গেলে প্রথমেই যে আমাদের কাজটা করে নিতে হবে তা হলো গাছের গোড়াটাকে খুঁড়ে নিতে হবে। কারণ গাছের খোড়া খুঁড়ে নিয়ে ভালোভাবে গাছের গোড়াটাকে চারপাশ থেকে এইভাবে খুঁড়ে নিতে হবে, দিয়ে এরপর গাছের মাটিটাকে পুরোটাই সরিয়ে নেব। তো এইভাবে মাটি থেকে মাটিগুলো সব হাত দিয়ে তুলে নিয়েছি চারপাশ থেকে। এরপর এখানে আমি ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের কাছে যেটা আছে সেই কম্পোস্ট সারই ব্যবহার করতে পারেন। আর এরপর দিয়েছি চকের গুঁড়ো, যা গাছের ক্যালসিয়ামের চাহিদা মিটিয়ে গাছে প্রচুর ফুল আনতে সাহায্য করবে। এরপর দিয়েছি গুঁড়ো সর্ষের খোল, যেটা গাছের গ্রোথ আনার পাশাপাশি ফুল আনতেও সাহায্য করবে। এরপর দিয়েছি ব্যবহার না করা চায়ের পাতা 1 চামচ মতো। এই চায়ের পাতা কিন্তু গাছের নাইট্রোজেনের ঘাটতি মেটাতে সাহায্য করবে। আর এর সাথে পটাশিয়ামের ঘাটতি পূরণ করার জন্য দিয়ে দিয়েছি শুকনো কলার খোসা। এভাবে হাত দিয়ে এরকমভাবে গুঁড়ো করে নিয়ে বা ক্রাশ করে বা যেভাবে হোক কলার খোসা। এরপর যে মাটিটা তুলে নিয়েছিলাম সেই মাটিটাই আবার এভাবে চারপাশ থেকে ঘুরিয়ে চাপা দিয়ে দিয়েছি। তো এবার জলের পরিবর্তে এই সিউইড লিকুইড আমি 1 লিটারে প্রায় 2 থেকে 3 ml মতো ভালো করে মিক্স করে নিয়ে এরপর গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। এতে মাইক্রোনিউট্রিয়েন্ট থেকে শুরু করে সব ধরনের উপকারী জিনিসই গাছ পেয়ে যাবে।
এরপর সর্ষের খোল ভেজানো জল 10 দিন বাদে বাদে পাতলা করে দিয়ে যেতে হবে, যতদিন না গাছে কুড়ি আসছে। তো বন্ধুরা, আজ ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।